হেই, ওয়েলকাম ব্যাক। আজকের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হেভেন অ্যান্ড হেল অ্যান্ড আফটার লাইফ। এই তিনটা জিনিস নিয়ে কথা বলবো। হোয়াট ইজ হেভেন, হোয়াট ইজ হেল অ্যান্ড হোয়াট ইজ আফটার লাইফ। আমরা হেভেন অ্যান্ড হেল নিয়ে যেটা জানি, ট্রেডিশনাল ভিউ, রিলিজিয়াস ভিউ, ডগম্যাটিক ভিউ, যেটা যে একটা সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী, ইউনিভার্স, অ্যান্ড আমাদের একটা সময় দাঁড় হতে হবে গডের সামনে, আল্লাহর সামনে, অ্যান্ড আল্লাহ আমাদেরকে বিচার করা শুরু করবে। তো যে ভালো কাজ করছে সে তার বিচার করে তাকে হচ্ছে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তারপর যে খারাপ কাজ করছে সে হচ্ছে জাহান নামে যাবে। মানে যার সওয়াব বেশি গুনার থেকে সে জান্নাতে, আর যার গুনাহ বেশি সওয়াব থেকে সে জাহান নামে। অ্যান্ড আলটিমেটলি আমরা জানি না বেসিক্যালি যে আসলে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে, বাট আমরা এটা অ্যাজিউম করে নিই যে যে খারাপ কাজ করছে সে জাহান নামে যাবে, যে ভালো কাজ করছে সে জান্নাতে যাবে। সো এটা একটু ডিপ ডাইভ দিতে হবে, বেশি ডিপ না, বেশি ডিপ দিলে ডুবে যাব। সো হেভেন আসলে আমরা কি বুঝি, আমাদের রিলিজিয়াস ভিউ থেকে কি বুঝি, যে ওইখানে গেলে আমরা সব কিছুর অ্যাক্সেস পাবো। আলটিমেটলি সব কিছু করতে পারবো, আমরা যা যাবো সেটাই পাবো। অনেক অনেক হাদিস আছে এরকম যে বলে সেখানে মধু, দুধ, তারপর এগুলার হচ্ছে একটা স্রোত বইবে, মানে মদের স্রোত। তারপর হচ্ছে 72টা হুর পাওয়া যাবে, এরকম কিছু। আহ জায়গাটা অনেক সুন্দর হবে, আলটিমেটলি সুন্দর হবে, কারণ জান্নাত, হেভেন, বাগান, বাগান হওয়াটাই তো ন্যাচারাল, রাইট? হেভেন। সো এখানে আমরা সবকিছু করতে পারবো, বাট there is something i I feel problematic, like আমরা যদি সবকিছুই করতে পারি জান্নাতে, মানে আমরা যা খুশি তাই করতে পারবো, কিন্তু একটা সময় কি হবে যে সবকিছু করতে করতে আমরা হয়তো শেষ হয়ে যাবে, সবকিছু করা হয়ে যাবে, আমরা আর কিছু করার কিছুই পাবো না। দেন তারা এসে বলবে না, আল্লাহ এরকম কিছু নিয়ামত দেশে যে আমরা আবার রিসেট করতে পারবো, হ্যাঁ রিসেট বাটন থাকবে, আবার শুরু থেকে শুরু করতে পারবো, এরকম কিছু এক্সপ্লেন করার চেষ্টা করে তারা। সো এগুলো হচ্ছে ডগম্যাটিক ভিউ, লাইক একটার পর একটা মতবাদ দিয়ে 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 এটা এমনভাবে বিল্ড করছে যে মানুষ এগুলা কোশ্চেন করতে পারে না। মানুষ যখন কোশ্চেন করে তখন একটা অ্যান্সার আসে এরকম যে সেটার কোশ্চেনই করা যায় না, যেটার কোনো ভিত্তি নাই আর কি। আপনি আসলে যেগুলার ভিত্তি আছে সেগুলার কোশ্চেন করতে পারবেন, সেগুলো এক্সপ্লেনেশন পাবেন, কিন্তু যেগুলার কোনো ভিত্তি নাই সেটা আপনি কোশ্চেন করতে পারবেন না। রিচার্ড ফাইনম্যান একটা কথা বলছিল যে হি প্রেফার অ্যান্সার কোশ্চেন উইদাউট অ্যান্সার রেদার দেন অ্যান্সার উইদাউট কোশ্চেন। সো এটা এটা অনেক প্রবলেমেটিক, কারণ আমরা এমনি রিয়েল লাইফে যদি দেখি যে প্লেজার বা অনেক এক্সপেরিমেন্ট আছে, যেরকম কবুতরের মাথায় যে একটা ব্যান্ড পরাই দিলে কবুতর যখন একটা বাটনে ক্লিক করে তখন একটা প্লেজার পায়, লাইক যখন আমি যখন যখন কবুতর হিট করবে বাটনটা তখন একটা আনন্দ লাগবে, তখন একটা গুড ফিলস লাগবে, মানে হেভেনলি প্লেজার লাগবে। সো একটা সময় কি করবে যে কবুতর এটা বাটন ক্লিক করতে 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 এমন ভাবে অ্যাডিক্টেড হয়ে যাবে যে সেটা ক্লিক করতে করতে আর মজাই পাবে না একটা সময়। এটা রিয়েল লাইফে জাস্ট চিন্তা করেন যে আপনি সারাদিন রিলস দেখতেছেন, আর রিলস দেখতে দেখতে একটা সময় যাবে যে রিলসে আর মজাই পাওয়া যাবে না, খুব গিল্টি ফিল হবে যে কি করতেছি, সে নিজেও জানে না কি করতেছে। বা একটা সময় গেম গেম আমরা অনেকে গেম খেলি, পাবজি একটা উদাহরণ দিই, যে পাবজি গেম খেলতে খেলতে এমন এমন প্রো হয়ে গেলাম যে যত গেম খেলতেছি, যত ম্যাচ খেলতেছি, অনেক অনেক বেশি কিল পাচ্ছি, অনেক টপে থাকতেছি সব সময়, #1 প্রত্যেকটা ম্যাচে #1। কিন্তু একটা সময় যদি রিয়ালিস্টিক্যালি চিন্তা করা হয়, একটা সময় কিন্তু আমরা আর গেমটার মজা পাবো না, গেমটা আর খেলতে ইচ্ছা করবে না, কারণ আমি বারবার জিততেছি, তো এতে মজা কিসের মজা? দ্যাটস ওয়াই দে মেক
গেম দ্য ওয়ে যে আমরা যাতে হারি, আমরা যদি একটা ম্যাচ জিতি তাহলে 2টা ম্যাচ হারবো, তখন মনে হবে যে 2টা ম্যাচ হারলাম তাহলে আরো একটা ম্যাচ জিততে হবে, রাইট? তখন একটা আছে, ইচ্ছা আসে, যে আকাঙ্ক্ষা আসে, আমার জোর আসে যে জিততেই হবে পরের ম্যাচ। আমি যদি পরে 2টা ম্যাচ জিতি তাহলে পরে 3-4টা ম্যাচ আবার হেরে যাবো, এইরকমের হচ্ছে সিস্টেম। সো মানুষ এখান থেকে বের হয়ে আসতে পারে না। সো আপনার যদি আলটিমেটলি মজা পাইতেই হয় তাহলে আপনার সাফারও করতে হবে। আপনার গেমে একটা ম্যাচ জিততে হলে বা পরের 2টা ম্যাচ হারতে হবে, যাতে পরের আরেকটা ম্যাচে মজা পাওয়া যায়। সো that's how the pleasure works here. So Haven is problematic because ultimately you are getting everything, but end of the day ওটা শেষ হয়ে যাবে। লাইক ওই কাজটা যদি করা হয়, সেটা 100 বছর হোক, 200 বছর হোক, 500 বছর, 1000-2000 বছর ধরে করলেও ইটারনালি ওইটা করতে মানে ওটা হবে না, শেষ হয়ে যাবে। কিন্তু ওরা বলবে যে না, এরকম নিয়ামত দেবে যে আমরা রিসেট বাটন লাগবে, রিসেট বাটন ক্লিক করলে আবার শুরু থেকে শুরু করতে পারবো। দোজ আর ডগমা, এইগুলা আসলে প্রবলেমেটিক। দেন হেল, হোয়াট ইজ হেল? আগুনে পুড়ে ছাই হয়ে যাবো, আবার আমাদেরকে নতুন দেহ দেবে, আবার ছাই হয়ে যাবে, আবার নতুন দেহ দেবে, ছাই হয়ে যাবে, রিপিট হইতেই থাকবে, মানে আমরা ইটারনালি কষ্ট পাইতেই থাকবো। That's another dogma, but yeah, it's another dogma, and you can't question it because it has no any base. এটার কোনো ভিত্তি নাই। So it's a imagination. Then এগুলা যদি সমস্যা মানে প্রবলেমেটিক হয়, এগুলা যদি কোনো ভিত্তি না থাকে, তাহলে আসলে হেভেন এন্ড হেল মানে কি? হেভেন অ্যান্ড হেল মানে যদি বোঝাইতে হয়, আমি মনে হয় আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আদম হাওয়ার যে কাহিনীটা আমি বলছিলাম, যে সেখানে বাগানের কথা বলছিলাম, সেখানে হচ্ছে এই শয়তান কেমনে হচ্ছে ওয়াসওয়াসা দিছিল হাওয়াকে আলাইহিসসালামকে, ওইটা আবার বাইবেলের ভিউ থেকে। সো হেভেন অ্যান্ড হেল ইজ বেসিক্যালি সিম্বল, লাইক রিলিজিয়াস যে ইয়েগুলা দিছে, মানে আগুনে পুড়বে, বাগানে পৌঁছাবে, হেভেনে বাগান থাকবে, সবকিছু করতে পারবো, এগুলো জাস্ট সিম্বল। এগুলো আমি এক্সপ্লেন করতে পারবো না, বাট আমার কাছে একটা বেটার অ্যান্সার আছে হেভেন অ্যান্ড হেল নিয়ে। হেভেন অ্যান্ড হেল, হোয়াট ইজ হেভেন অ্যান্ড হেল? লেটস টক অ্যাবাউট ইট। রেশনালি চিন্তা করবো, অ্যান্ড এটা আসলে কতটা যুক্তিযুক্ত ওইটাও আমরা ডিসকাস করবো। তো হেভেন আমার কাছে যদি আমি এক্সপ্লেন করি, ইটস বেসিক্যালি পিস, হ্যাপিনেস, পিস। এটা কি ধরনের পিস? এটা হচ্ছে আমার যা আছে তাই নিয়ে খুশি থাকা, কোনো ডিজায়ার না করা, বেশি আকাঙ্ক্ষা না করা, আর বেশি চিন্তা না করা। দ্যাটস দ্য হেভেন টু মি, দ্যাটস দ্য পিস। অ্যান্ড এর বাইরে তেমন কিছুই না। অনেকে বলবে যে আমি যদি হ্যাপিনেসই খুঁজি, তাহলে অনেকের কাছে তো মদ খাওয়া হ্যাপিনেস, তারপর সেক্স করা হ্যাপিনেস, তারপর নেশা করা হ্যাপিনেস, রাইট? নো, you are diluting two different things. One is pleasure and one is happiness. You need to know the difference between pleasure and happiness. What is pleasure? What is happiness? Happiness is basically, এটা একটু ওভারলোডেড, মানে এটা অনেক রকম মিনিং হইতে পারে, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম মিনিং হইতে পারে। অনেকের কাছে প্লেজার মানেই হ্যাপিনেস, বাট নো, দেয়ার ইজ ডিফারেন্স। প্লেজার হচ্ছে বাইরে থেকে কোনো কিছু নেওয়া, মানে বাইরে থেকে হ্যাপিনেস নেওয়া। যেমন আমার কিছু করলে ওইটা ভালো লাগে, দ্যাটস প্লেজার। You can go in internet and take so many pleasure, like there is unlimited porn, right? That's the source of pleasure, not happiness. So happiness is basically accepting, and pleasure is
ইলিউশন অফ হ্যাপিনেস, যেটা তুমি মনে করো ওইটা করলে হ্যাপি হবে, বাট অ্যাকচুয়ালি না। হ্যাপিনেস ইজ উইদিন আস, আমাদের মধ্যেই আছে। বাট প্লেজার ইজ, আমরা আশা করি যে ওটা করলে হ্যাপি হব, অ্যান্ড একটা সময় হই, কিন্তু প্লেজার আমাদের অনেক সময় হ্যাপির সাথে সাথে স্যাডনেসটাও দেয়। মুদ্রার এপিড ওপিড, যদি প্লেজার মুদ্রা থাকে, একটা মুদ্রা, এখানে থাকবে হচ্ছে খুশি খুশি থাকা, আর এখানে থাকবে হবে হচ্ছে গিল্টি ফিল করা, খারাপ ফিল করা। সো আমরা আসলে লাইফে কি চাই? আমরা লাইফে জাস্ট শেল্টার চাই, ফুড চাই, ওয়াটার চাই, যে কোনো ভাবে, মানে কষ্ট করে আর কি। সো এর বাইরে যা কিছু আছে এইগুলো আসলে প্লেজার আমি মনে করি। লাইফটা যত সিম্পল রাখা যায় ওইটাই হেভেন। যত বেশি সিম্পল, যত বেশি সিম্পল, ইয়েস, দ্যাটস দ্য হেভেন। দেন হোয়াট ইজ হেল? Hell is basically suffering, like suffering মানে কষ্ট পাওয়া। এই কষ্টটা আসলে আর একটু ডিপ, লাইক রিজেক্টিং রিয়ালিটি। লাইক আমি একটা ভালো এক্সাম্পল দিই, যে কখনো এরকম ফিল হয়েছে যে কেউ আমাকে হিট করতেছে না, কেউ মানে মারতেছে না, কেউ আমাকে আঘাত করতেছে না, তারপর আমি পেইন পাচ্ছি। ব্রেকআপ হয়েছে কোনোদিন? Breakup, you know. So what happens when you go through a breakup phase? Like কেউ তোমাকে ব্রেকআপ করলো, হ্যাঁ, now there is going to be like তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না জিনিসটা, রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করতে পারবে না যে সে ব্রেকআপ করছে, বাট তুমি রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করতে পারবে না। দ্যাটস দ্য মোমেন্ট দ্য হার্ট এক স্টার্টেড, মানে ব্যথা, পেইন, খুব পেইন লাগে। কেউ মারতেছে না তোমার, কিন্তু তুমি পেইন পাচ্ছ, রাইট? That's the hell, that's the suffering, that's the rejecting the reality. So আরেকটু ভালো করে বললে হয় যে conflict between two desires. So এটা কেমন বলি, যে তুমি চাচ্ছ যে তুমি তার সাথে থাকবে, কিন্তু সে চাচ্ছে যে না, সে থাকবে না তোমার সাথে। সো দুইটা কনফ্লিক্ট ডিজায়ার তৈরি হচ্ছে, তাই না? একজনের ডিজায়ার, তোমার ভেতরে একটা ডিজায়ার যে আমি চাচ্ছি যে আমি পড়তে বসবো, বাট আরেকটা ডিজায়ার হচ্ছে আমার পড়তে ভালো লাগে না, আমার ভিডিও গেমস খেলতে ভালো লাগে। টু ডিফারেন্ট ডিজায়ার্স, সো ইউ নিড টু চুজ ওয়ান। অ্যান্ড যখন দুইটা ডিফারেন্ট ডিজায়ার আসে, তখন এই পেইনটা শুরু হয়। সো দ্যাটস দ্য মোমেন্ট হেল বিগিনস, that's the suffering, that's the rejecting the reality. And happiness begins when you accept the reality as it is. It's happiness is, heaven is very default state, happiness is very default state. We actually choose hell, right? So এটা এবার আমি আসি আফটার লাইফের ব্যাপারটা নিয়ে। আফটার লাইফটা আসলে কি? লাইফটা আসলে কি? লাইফ নিয়ে আগে ডিসকাস করতে হবে, আফটার লাইফ পরে চাই। লাইফটা আসলে কি? লাইফ মানে বেঁচে থাকা, শুধুই বেঁচে থাকা, এর বাইরে কিছু না। লাইফ আমার কাছে এখন অনেকটা এরকম হয়ে গেছে, লাইফ নাও, NOW নাও, গড, প্রেজেন্ট মোমেন্ট, কনসিয়াসনেস, এগুলা কাইন্ড অফ একই রকম ওয়ার্ড হয়ে গেছে আমার কাছে। সব একই মনে হয় আমার কাছে এখন। এমন একটা কনসিয়াসনেস স্টেটে পৌঁছাইছি যে এই সব কিছু এক মনে হয়। বাট দ্য রিয়ালিটি ইজ life is now, life is you are living right now, that's the life. The moment you are living right now, that's the life. And guess what, we often think that we have past, we have a future, but ultimately যদি চিন্তা করা হয় আসলে আমাদের পাস্টেও যাইতে পারবো না। মেবি ছিল, সেটা এখন হচ্ছিল, মেবি কিছু একটা হবে সামনে ফিউচারে, কিন্তু সেটা এখনই হবে। ওই সময় হয়ে গেছে বা ওই সময় হয়েছে,
এগুলা ইলিউশন, হ্যাপিনেস, সরি, ফিউচার অ্যান্ড পাস্ট, এই দুইটা হচ্ছে ইলিউশন। আলটিমেটলি আমাদের কাছে নাও আছে, আমার কাছে একটা কোট লেখা আছে, দ্য প্রেজেন্ট ইজ অল উই হ্যাভ, টু লিভ ইট অর টু লুজ। সো আমাদের কাছে প্রেজেন্ট মোমেন্টে আছে বেঁচে থাকার জন্য। সো দ্যাটস দ্য লাইফ, দ্যাটস ওয়ার উই আর লিভিং, present moment. So when you try to reject this present moment, the moment you're living, you are actually going to suffer. তুমি আসলে হেল চুজ করতেছো তো। বাট ওই টপিক তো আগে ডিসকাস করে গেছি। বাট এখন আমি যদি বলি যে আমাদের মনে হয় যে আমাদের ফিউচার আছে, আমাদের পাস্ট আছে, যেটা আমাদেরকে একটা ইলিউশন বলতেছি, যেটা আমি এটা একটা ক্লক যে ঘড়ি আছে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12টা সিম্বল থাকে, আমরা এই সিম্বলগুলো দেখে মনে করি কি যে আমাদের টাইমটা অনেক লিনিয়ার, মানে টাইমটা আসলে সোজাসুজি যাচ্ছে এবার। বাট আলটিমেটলি কি তাই? আমি একটা এক্সাম্পল দিই। তুমি চাইলে ভিডিওটা ব্যাক ইয়ার্ডে দিয়ে চালাইতে পারবা, বাট তুমি ফোনটা অফ করে রাখো অ্যান্ড ফোনটা যদি না অন করে তুমি যদি তোমার লাইফে যেই টাইম স্ট্যাম্পটা এটা যদি টেনে আনতে পারো, আলটিমেটলি পারবা না। দ্যাটস নট পসিবল। সো দ্যাটস দ্য লাইফ, দ্যাটস দ্য নাও, দ্যাটস দ্য মোমেন্ট। সো হোয়াট ইজ আফটার লাইফ? Afterlife is basically the next moment you are living. The next moment you are living. The next moment you are living. That's the afterlife. So we are continuously going through afterlife. আমরা কন্টিনিউয়াসলি যাচ্ছি, আফটারলাইফ আমাদের কন্টিনিউয়াসলি আসতেছে। এই যে মোমেন্টটা এটা চলে গেছে। এই ভিডিওগুলো রেকর্ড করতেছি, এই কিছুক্ষণ আগে যে এতগুলো কথা বললাম এগুলো চলে গেছে, এগুলো আর ফিরে পাবো না। সো আফটার লাইফ হচ্ছে আমরা জানি না কি হতে চলেছে সামনে, এই যে এটা হচ্ছে, এক্সপ্লেন করা কঠিন। বাট আলটিমেটলি যেটা বলতে যাচ্ছি যে নেক্সট মোমেন্ট অফ নাও। সো নেক্সট মোমেন্টে আমি যদি হেভেন থাকবো নাকি হেল থাকবো সেটা ডিসাইড করবো এখন। মানে আমার নেক্সট মোমেন্টে কি সাফার করবো নাকি আমি হ্যাপি থাকবো, সেটা আসলে এখনই আমি জাজ করতেছি। একটা এক্সাম্পল দিই। আমি খুব শান্তিমতো আছি, বসে আছি, মনে চাইলো যে আমি একটু ইন্টারনেটে ঢু মেরে রিলস দেখা শুরু করি। সো আমি জানি যে রিলস দেখলে আমার টাইম নষ্ট হবে, এখানে কোনো আউটপুট পাবো না, কিন্তু আমি যদি দেখা শুরু করি সামনের প্রত্যেকটা মোমেন্টটা নষ্ট হইতে থাকবে। So that's the hell. That's what I'm rejecting the reality in 9:16 screen. So that's the afterlife. So you are living this life and you are deciding continuously that what is going to be in afterlife. এটা কি পিসফুল হবে নাকি হেল হবে, এটা কি হ্যাপিনেস হবে নাকি সাফারিং হবে, that's what we are deciding continuously. And আমাদের ego is very very dangerous. Ego always want to suffer. Ego always want you to make suffer, but it wants pleasure. So basically এটা আমার ডিসকাশন, হেভেন, হেল এন্ড আফটারলাইফ। আই থিঙ্ক আমার বোঝাইতে কষ্ট হচ্ছে, লাস্টের দিকে বোঝানো একটু কষ্ট হলো, বাট দ্যাটস আলটিমেটলি হেভেন, হেল এন্ড আফটারলাইফ ইন মাই পয়েন্ট অফ ভিউ। এখন মানুষের মধ্যে বিভিন্ন রিলিজিয়াস ডগমা থাকতে পারে, যে কোনো বিশ্বাস করতে পারে যে একটা সময় তারা মরে যাবে, তারপর বিচার করবে আল্লাহ, তারপর তাদেরকে জান্নাতে পাঠাবে, জাহান্নামে পাঠাবে, আল্লাহ জানে ভালো। কিন্তু দ্যাটস নট রিয়েলিস্টিক, দ্যাটস ডগমা, এটা মতবাদ। এন্ড আই টোল্ড ইটস প্রবলেমেটিক বিকজ এটা কোনো ভিত্তি নাই। So yeah, you should be careful what you're deciding right now, the moment you're living.
That's the life. And how you going to live the life in afterlife, that's what you're deciding right now. So you should be careful যে আসলে ভালো কোনো ডিসিশন নিচ্ছি নাকি বা খারাপ ডিসিশন নিচ্ছি. You're continuously choosing hell or heaven. That's the choice, not like accident, right? It's a choice, completely choice. Heaven is completely choice, hell is completely choice. You are choosing if you want to live in hell or heaven. So be careful next time যে আসলে কি ডিসিশন নিচ্ছি. সো আজকের ভিডিও পর্যন্তই, 20 মিনিট হয়ে গেছে. নেক্সট টাইম আমরা আরো ভালো একটা টপিক নিয়ে কথা বলবো. সি ইয়া, টাটা.